বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে আজকের অনলাইন গণিত ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি আব্দুল্লাহ মামুন, সহকারী শিক্ষক গণিত। আজকে আমি তোমাদেরকে তোমাদের সাধারণ গণিত বইয়ের ভগ্নাংশ, সাধারণ ভগ্নাংশ নিয়ে আলোচনা করব। আচ্ছা, তোমরা চতুর্থ এবং পঞ্চম শ্রেণীতে জেনে আসছ সাধারণ ভগ্নাংশ সাধারণত তিন প্রকার। একটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, একটা অপ্রকৃত ভগ্নাংশ, আর একটা মিশ্র ভগ্নাংশ। আচ্ছা, যদিও তোমরা জেনে আসছো, তারপর আমি একটু আলোচনা করি। ভগ্নাংশ মানে হচ্ছে ভগ্ন অংশ। ভগ্ন মানে হচ্ছে ভাঙা অংশ। কোনো একটা জিনিসকে যদি আমি ভেঙে ফেলি, তাহলে যে অংশটা পাবো তার প্রত্যেকটাকে বলা হবে ভগ্নাংশ। যেমন আমার হাতে একটা মার্কার আছে, এই মার্কারটাকে যদি আমি ভেঙে ফেলতে পারতাম, তাহলে যদি দুইটা টুকরা করতাম, দুই ভাগে ভাঙতাম, তাহলে দুইটা টুকরা হতো। এই প্রত্যেকটাকে বলা হবে এটা হচ্ছে পূর্ণ সংখ্যা, মার্কার একটা হচ্ছে পূর্ণ সংখ্যা। কিন্তু যদি এটাকে ভেঙে ফেলি, তাহলে যে অংশটা পাবো সেটা হচ্ছে ভগ্নাংশ। তাহলে এই ভগ্নাংশ কয় প্রকার বলছি? তিন প্রকার। একটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ এবং মিশ্র ভগ্নাংশ। প্রকৃত মানে সঠিক বা আসল। প্রকৃত মানে সঠিক বা আসল। মানে কোনো ভগ্নাংশ যদি সত্যিকার অর্থে, কোনো সংখ্যা যদি সত্যিকার অর্থে ভাঙা হয়, তাহলে সেটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। যেমন আমি একটা উদাহরণের সাথে বিষয়টাকে ক্লিয়ার করার চেষ্টা করি। যদি আমরা যে পিঠা বানাই বাড়িতে, মা, নানু, দাদি, তারা যে পিঠা বানায়, এমন একটা যদি পিঠা বানায়, আমরা যদি দুইজন ভাই বোন থাকি, তাদের মধ্যে যদি ভাগ করতে হয় একটা পিঠা, যদি একটাই পিঠা থাকে, এটা যদি ভাগ করে দেওয়া হয়, তবে সেটা কি হবে? ভগ্নাংশ হবে। ভগ্ন। আমরা কে একটা পিঠা আস্তা খেতে পারবো না যদি একটা পিঠা থাকে। এখন আমরা যদি ভাই বোন তিনজন হই, যদি একটা পিঠা থাকে, তাহলে কি হবে? তিনটা টুকরা করতে হবে, তাহলে তিনটা হবে ভগ্নাংশ। এটা প্রকৃতপক্ষে বাংলা। এখন মা পিঠা বানাইছে 5টা বা 6টা, আমরা ভাই বোন তিনজন, যদি 6টা পিঠা বানায়, তাহলে প্রত্যেকে 2টা করে খেতে পারবো। এটার ভাঙার দরকার হয় না, এটা ভাগ করে দিলে শুধু সমান হারে পেয়ে যাবে। এখানে কোনো পিঠা ভাঙতে হবে না। তাহলে এটা যে যেমন কথা বলছি, 6টা পিঠা 3জন ভাই বোনকে ভাগ করে দিলাম। 6টা পিঠা 3জন ভাই বোনকে ভাগ করে দিলে আমরা এই পিঠাগুলি আর ভাঙতে না ভেঙে কি 2টা করে পাবো। এখন যদি আমাদেরকে 5টা পিঠা দেয়, যদি 5টা পিঠা বানায় না, 3জন ভাই বোন থাকে, তাহলে 3জন ভাই বোনের মধ্যে দিলে একটা করে পিঠা আমি কি করতে পারবো? 3জনকে দিতে পারবো। তারপরে 2টা পিঠা থাকবে, এই 2টা পিঠা আবার 3জনকে ভাগ করে দিব, তাই না? তাহলে এইরকম ভাবে আমি এটার মধ্যে দেখো, পূর্ণ সংখ্যা পাইছি একটা করে পিঠা, আর ভগ্নাংশ পাবো, ভগ্নাংশ আবার 2টাকে ভেঙে দিতে হবে। তাহলে এটা পূর্ণ সংখ্যাও আছে, ভগ্নাংশ আছে। এটাকে বলা হয় মিশ্র ভগ্নাংশ। আর যদি প্রকৃত হয়েছে বলছিলাম যে একটা পিঠা ভাই বোন 3জন, এটা না ভেঙে দেওয়ার কোনো সুযোগ নাই, না ভেঙে দেওয়ার কোনো সুযোগ নাই। যার কারণে ওই যে একটা পিঠা, কয়টা পিঠা? একটা পিঠা 3জন ভাই বোনকে দিলাম, তাহলে হলো এটা কি আমার প্রকৃত পক্ষে ভগ্নাংশ। এখন ওই যে 5টা পিঠা 3জন ভাই বোনকে দিলাম, এটা হচ্ছে আমার অপ্রকৃত ভগ্নাংশ। এখন এটাকে ওই যে আমি যদি একটু ভাগ করে লিখি এরকম ভাবে, যে প্রথমে একটা করে পূর্ণ সংখ্যা পিঠা পাইছে একটা করে, আর 2টা পিঠা ছিল, ওই 2টা পিঠা 3জনকে ভাগ করে দিব। কয়জনকে? 3জনকে। 2টা পিঠা 3জনকে ভাগ করে দিব। তাহলে এটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। এটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। আমি আশা করি শিক্ষার্থীরা তোমরা এই ভগ্নাংশের যে হিসাব, এটা বুঝতে পারছো। এখানে লক্ষ্য করো, প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে অবশ্যই লব ছোট হর বড়, অপ্রকৃত ভগ্নাংশে লব বড় হর ছোট। আর মিশ্র ভগ্নাংশে একটা পূর্ণ সংখ্যা আর একটা
প্রকৃত ভগ্নাংশ থাকবে, একটা পূর্ণ সংখ্যা এবং একটা প্রকৃত ভগ্নাংশ থাকবে। এই হচ্ছে আমার সাধারণ ভগ্নাংশের হিসাব। এখানে যদি তোমাদের কারো কোথাও বুঝতে সমস্যা হয় আমাকে নক দিয়ে জানাও। ধন্যবাদ তোমাদের সবাইকে। আসসালামু আলাইকুম।